হ্যালো এভরিওয়ান। সো আমাদের কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইকুয়েশন সিরিজে আমরা থিওরি পার্টটা মোটামুটি 4টে লেকচারে কমপ্লিট করেছি। মাঝে মধ্যে আমি বলে দিয়েছি কি করে ব্যালেন্সিং করতে হয়, কি দুদিকে সেম নাম্বার অফ অ্যাটম রাখতে হবে। এই লেকচারেও কিন্তু আমি কোয়েশ্চেনের মাধ্যমে বুঝিয়ে দেবো, কেন কি ব্যালেন্সিং এর আলাদা করে কোনো একদম থিওরি হয় না, তাই 2-4টে কোয়েশ্চেনের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো কি করে করতে হয়। তো ইন শর্ট বলা যেতে পারে থিওরি আমরা কমপ্লিট করেছি। এবার যেরাম আমি তোমাকে কমিট করেছিলাম কি বিভিন্ন ধরনের প্রশ্ন, স্পেশালি এমসিকিউ কিভাবে অ্যাপ্রোচ করবে। অনেক সময় মনে হয় 4টে অপশনই ঠিক, তো কিভাবে এলিমিনেশন দিয়ে তুমি প্রথম দুটো অপশনকে প্রথমেই এলিমিনেট করে দেবে, তারপর বাকি যে দুটো ক্লোজ ম্যাচ আছে সেই দুটো ক্লোজ ম্যাচ তুমি কি করে কারেক্ট উত্তরের দিকে এগিয়ে যাবে, মানে দুটো ক্লোজ ম্যাচ থেকে কি করে তুমি কারেক্ট আনসারের দিকে এগিয়ে যাবে, এই জিনিসগুলো আজকে আমরা শিখতে চলেছি। তাহলে আশা করি 9-এ তোমরা করেছিলে, যদি না করে থাকো তো এই প্রথম কিন্তু আমাদের 10th এর স্টুডেন্টদের জন্য এমসিকিউ লেকচার আমার তরফ থেকে। তো এমসিকিউ কোয়েশ্চেন আমি আগেও বলেছি, এটা কিন্তু ভীষণই একটা কনসেপ্ট বুস্টার টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে? তো ধরে নেব এবং আমি আশা করব কি তোমরা অ্যাটলিস্ট থিওরিটুকু পড়ে তারপর এই কোয়েশ্চেন সিরিজটা দেখতে এসছো, কেন কি কোয়েশ্চেন আমি যখন ডিসকাস করছি আমি কিন্তু এটা ধরে নেব কি অ্যাটলিস্ট বেসিক থিওরিটুকু তুমি জানো, কি ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন কাকে বলে, ডাবল ডিসপ্লেসমেন্ট কাকে বলে, রেডক্স রিঅ্যাকশন কাকে বলে, কম্বিনেশন কাকে বলে, ডিকম্পোজিশন কাকে বলে, এক্সোথার্মিক কি, এন্ডোথার্মিক কি। তো এই পার্টগুলো আমি ধরে নিচ্ছি যে তুমি ডেফিনিশনটা জানো, এবার আমি তোমাকে অ্যাপ্রোচ শেখাচ্ছি। চলো আরেকটা কথা বলে নি, এই যে কোয়েশ্চেনটা আমি নিয়েছি এটা হচ্ছে পিয়ারসন পাবলিকেশনের একটা ফাউন্ডেশন সিরিজ। এখানে কিন্তু কোনো বোর্ড মেনশন করা নেই কি সিবিএসই আইসিএসই কোনো বোর্ড হয় না, কেন কি ফাউন্ডেশন সিরিজ যখন হয়, তুমি যখন 10th এর পরে 11th এ সায়েন্স পড়বে তখন কিন্তু কেউ দেখবে না তুমি সিবিএসই থেকে এসছো কি আইসিএসই থেকে এসছো কি স্টেট বোর্ড থেকে এসছো। তো সেই জন্য পিয়ারসনের একটা একদম ফাউন্ডেশন সিরিজের খুবই ভালো লেভেলের একটা স্ট্যান্ডার্ড টেক্সট মানে বই আছে, সাপোর্টিভ বুক আছে, সেই সেখান থেকে আমি এই কোয়েশ্চেন গুলো নিয়েছি, ঠিক আছে? তো চলো আমি এটা শেয়ার করে দেবো, এই কোয়েশ্চেনটা পুরো পিডিএফ ফর্মে যেরকম ভাবে আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করি আজকেও করে দেবো। চলো আশা করি ফন্টটা ক্লিয়ার তোমাদের কাছে। শুরু করা যাক। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 1, which of the following statement is are true? কি কি বলছে খুব ভালো করে একটা করে লাইন পড়বে, মাথায় রেজিস্টার করবে, ঠিক আছে? The total mass of system remains same in a chemical change. কোথা থেকে এলো? ল অফ মাস অ্যাকশন থেকে। ল অফ মাস অ্যাকশন কি না, মাস ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, মানে কেমিক্যাল রিঅ্যাকশন হবে তাতে একটা সাবস্টেন্স আরেকটা সাবস্টেন্সে চেঞ্জ হবে কিন্তু টোটাল মাস কি হবে না, আনচেঞ্জ থাকবে। তো দিস স্টেটমেন্ট ইজ রাইট, এক নম্বর রাইট। নাম্বার 2, evolution of heat is the characteristic of exothermic reaction. exothermic reaction মানে কি, যে রিঅ্যাকশন হিট রিলিজ করে। এন্ডোথার্মিক রিঅ্যাকশন মানে কি, যে রিঅ্যাকশন হিট অ্যাবজর্ব করে। তো অ্যাকর্ডিং টু দ্যাট বি ইজ অলসো দ্য কারেক্ট অপশন। সি স্টেটমেন্ট কি বলছে না, a physical change is temporary and reversible. টেম্পোরারি নিশ্চয়ই, ফিজিক্যাল চেঞ্জ মানে কি, কি ধরো আইস ওয়াটারে কনভার্ট হয়ে গেল রুম টেম্পারেচারে, সেই ওয়াটারটাকেই নিয়ে তুমি যদি আবার ফ্রিজে রেখে দাও তো ওটা কি হবে, আইস হয়ে যাবে। তার মানে এটা টেম্পোরারি চেঞ্জ, এতে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে না এবং ইট ইজ রিভার্সেবল। রিভার্সেবল কথাটার মানে কি, রিভার্সেবল মানে যে চেঞ্জ একবার হয়ে গেল সেটাকে তুমি আবার রিভার্ট ব্যাক করাতে পারো, তাকে আমরা কি বলবো, রিভার্সেবল। আর ধরো গ্লুকোজ অক্সিজেনের প্রেজেন্সে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, তার মানে সেই চেঞ্জটা কিন্তু আবার রিভার্সেবল হবে কিন্তু সেটা কেমিক্যাল ফর্মে, ফিজিক্যাল ফর্মে নয়। তার মানে ইন শর্ট কনফিউশন অ্যাভয়েড করার জন্য আমরা কি বলতে পারি কি ফিজিক্যাল চেঞ্জেস আর টেম্পোরারি, ইয়েস, এবং এন্ড ইট ইজ রিভার্সেবল, এটাও ঠিক। তার মানে অল দ্য স্টেটমেন্টস আর কারেক্ট। তো কারেক্ট অপশন ইজ 1D, ঠিক আছে? সেকেন্ড, which of the following statements is are correct? কি বলছে, a chemical equation tells us about the substances involved in a reaction. Absolutely right. যখন আমরা পড়েছিলাম দুটো ইকুয়েশন আমরা বলতে পারি, ধরো একটা হচ্ছে কেমিক্যাল ইকুয়েশন কি না, ম্যাগনেসিয়াম
প্লাস অক্সিজেন, কম্বিনেশন রিয়াকশন অ্যান্ড অক্সিডেশন রিডাকশন রিয়াকশন দুটোই, তো কি হবে MgO2 2 সলিড গ্যাস সলিড। ঠিক আছে, তো a chemical equation tells us about the substances involved in a reaction. Absolutely right. Chemical equation informs us about the symbols and formula of substances involved in a reaction. Absolutely right. এটাই তো chemical reaction এর কাজ। ডিটেল বলেছি chemical reaction, chemical equation থেকে কি কি জানা যায়। chemical reaction হচ্ছে যেটা ঘটছে, তাকে আমরা রিপ্রেজেন্ট করছি কেমিক্যাল ইকুয়েশনের ফর্মে। ঠিক আছে, তো দিস ইজ অলসো রাইট। আ কেমিক্যাল ইকুয়েশন টেলস আস অ্যাবাউট দ্য অ্যাটমস অর মলিকিউলস অফ reactants and products involved in a reaction. একদমই ঠিক। তার মানে দেখো এই যে কেমিক্যাল ইকুয়েশনের কি কি ক্যারেক্টারিস্টিক সেটা কিন্তু এই কোয়েশ্চেনের মধ্যে তুমি পেয়ে গেলে। বুঝতে পারছো এমসিকিউ সলভ করার ইম্পর্টেন্সটা কি? এমসিকিউ সলভ করার ইম্পর্টেন্সটা হচ্ছে অনেক কিছু ইনফরমেশনও তুমি পেয়ে যাবে। তুমি যে 2-3 নম্বরের প্রশ্ন লেখো সেখানে একটা ছোট্ট প্রশ্ন থাকে কি তুমি এই ডেফিনেশন লেখো, এর রিজন লেখো বা এটাতে কি হয় লেখো, সেখানে তুমি কোনো ইনফরমেশন পাবে না। কিন্তু এই যে 30 এমসিকিউ আমরা এই লেকচারটাতে সলভ করব, এটার পরে তোমরা বুঝতে পারবে কি এমসিকিউ সলভ করতে করতে তুমি কতটা ইনফরমেশন গ্যাদার করতে চলেছো। ঠিক আছে, তো দ্য কারেক্ট অপশন ইজ ডি। নেক্সট এসো কি বলছে, জিঙ্ক প্লাস H2SO4 অ্যাকুয়াস মানে ডাইলিউট H2SO4 জিঙ্ক সালফেট তৈরি হলো এবং H2 গ্যাস ইভলভ হলো, ইজ অ্যান এক্সাম্পল অফ কি ধরনের রিয়াকশন? না ইভলিউশন অফ গ্যাস, প্রেসিপিটেশন না, এন্ডোথার্মিক না, চেঞ্জ ইন কালার না, আমরা দেখতে পাবো না এখানে চেঞ্জ ইন কালার, বিকজ দুটোই এক্ষেত্রে কি হয়ে যাবে সলিড থেকে জিঙ্ক সালফেট অ্যাকুয়াসে এসে যাবে। তো আমাদের অবজারভেশন কি হবে না H2 যখন বেরোয় একটা পপ সাউন্ড করে বেরোয়, এবং যদি তুমি টেস্ট করতে চাও তো একটা ম্যাচস্টিক যদি এই টেস্ট টিউবের সামনে ধরা হয়, করতে যেও না একা, আমি জাস্ট বলছি যদি ধরা হয় তাহলে H2 গ্যাসটা কিন্তু নিজেই জ্বলে উঠবে, H2 গ্যাস নিজেই জ্বলে উঠবে। সো উই ক্যান প্রুভ দ্যাট কি গ্যাস ইজ ইভলভড। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের থার্ড কোয়েশ্চেনের আনসার কি হবে না সি। ফোর্থ, নিউট্রালাইজেশন রিয়াকশন ইজ অ্যান এক্সাম্পল অফ। তো প্রথমেই আমাদের বলতে হবে কি নিউট্রালাইজেশন রিয়াকশন কি। সো আমি এটা একটু বুঝিয়ে দিই, হোয়াট ইজ নিউট্রালাইজেশন রিয়াকশন। অ্যাসিড প্লাস বেস সল্ট প্লাস ওয়াটার, সল্ট প্লাস ওয়াটার, এই রিয়াকশনটাকে বলা হয় কি না নিউট্রালাইজেশন রিয়াকশন। নেক্সট চ্যাপ্টারই আমাদের অ্যাসিড বেস, ডিটেল আমরা পড়বো, কিন্তু একটা ছোট্ট রিয়াকশন বলে দিই। ধরো অ্যাসিড কে না HCl, বেস কে না NaOH, এর সল্টটা কি তৈরি হবে বলতো NaCl, সল্ট কি তৈরি হবে NaCl প্লাস এর সঙ্গে কি তৈরি হয়ে যাবে H2O। তো স্টেট কি হয়ে যাবে অ্যাকুয়াস, অ্যাকুয়াস অ্যাকুয়াস, এটা কি না লিকুইড। আরেকটা দেখা যাক অ্যাসিড বেস রিয়াকশন, H2SO4 প্লাস KOH। ঠিক আছে, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম হাইড্রোক্সাইড, কি তৈরি করবে পটাশিয়াম সালফেট, ফর্মুলা নিশ্চয়ই জানো K2SO4 প্লাস H2O। সো দুটোকে এখানে আমি 2 লাগিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে দুটো ওয়াটার। কি করে করবো, পটাশিয়াম সালফেটের ফর্মুলা কি K2SO4, সালফেটের ভ্যালেন্সি 2, পটাশিয়ামের ভ্যালেন্সি 1, তাহলে K2SO4। তো দুটো কে যদি আমাকে রাইট সাইডে দিতে হয় তো লেফট সাইডে অটোমেটিক্যালি আমাকে 2KOH করতে হবে। ঠিক আছে, তো এটাও কি না অ্যাসিড বেস রিয়াকশন। তো যদি এই অ্যাসিড বেস রিয়াকশনটা আমরা টেস্ট টিউবে পারফর্ম করি, এটা খুব একটা ডিফিকাল্ট রিয়াকশন নয়। তুমি যদি টেস্ট টিউবের গাটা হোল্ড করো দেখবে টেস্ট টিউবটা গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে মানে এই রিয়াকশনটাকে আমরা কি বলবো এক্সোথার্মিক রিয়াকশন। সো নিউট্রালাইজেশন রিয়াকশন ইজ আ এক্সোথার্মিক রিয়াকশন।
ঠিক আছে, তো এগুলো সবই আমাদের একটু হাতে করে করে দেখা দরকার, কিন্তু এই মুহূর্তে তোমাকে আমার কথা মেনে নিতে হবে, এবং যদি পসিবিলিটি থাকে তাহলে একবার দেখতে পারো, এটা খুব একটা ডিফিকাল্ট রিয়াকশন নয়। ঠিক আছে, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, ডাইলিউট NaOH মিক্স করলে কি হবে না NaCl ওয়াটার তৈরি হবে, আর তার সঙ্গে কি হবে, হিট ইভলভ হবে, তাই টেস্ট টিউবের গাটা কি হয়ে যাবে না গরম হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, রিড দ্য given statements and select the correct option. Breaking of a bone china plate is a physical change. Yes, একটা কাচের প্লেট ভেঙে গেল, তো এখানে তো কোনো কেমিক্যাল রিয়াকশন হলো না, জাস্ট প্লেটটা ভেঙে গেল। ইট ইজ আ ফিজিক্যাল চেঞ্জ। দ্য স্টেটমেন্ট ইজ রাইট, মানে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট। When a bone china plate breaks, the pieces can be joined to get back the original plate. না, অরিজিনাল প্লেটে যাওয়া যাবে না। তুমি যদি ফেভিকুইক দিয়ে জুড়েও দাও তাহলে ওই ভাঙা দাগগুলো তো থেকেই যাবে, তো কখনোই আমরা এটাকে জুড়ে আবার অরিজিনাল প্লেটে ব্যাক করে যেতে পারবো না। তো সেকেন্ড স্টেটমেন্ট যেটা, সেটা কিন্তু রং। তার মানে এবার এক এক করে ভেরি কেয়ারফুল, স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামে আসে, এখন 10th এর বোর্ড এক্সামিনেশনেও আসা শুরু হয়ে গেছে। Both statement 1 and 2 are true and statement 2 is the correct explanation of statement 1. একদমই না, কেন দুটো ঠিক নয়, দুটোর মধ্যে একটা ভুল। ঠিক আছে, সেকেন্ড এসো, both statement 1 and 2 are true but statement 2 is not the correct explanation of 1. এটাও নয়, statement 1 is true and statement 2 is false. Yes, স্টেটমেন্ট এই জন্য কিন্তু আমি দেখো এখানে ডিকোড করে রেখেছি, যে আমি যখন পড়ছি তখন আমার ব্রেন কি রেজিস্টার করছে, সেটা একটা ছোট্ট নোট করে নিজে লিখে রাখো, যে আমি এটা পড়লাম, আমার ব্রেন এটা রেজিস্টার করলো। না হলে কি হবে, আমি বলছি কি প্রবলেম হয়, যখন তুমি এই চারটে স্টেটমেন্ট পড়বে না, পড়ে গুলিয়ে যাবে, যে আরে কি বলছে, এটাও ঠিক এটাও ঠিক এটাও ঠিক, কি বলছে, আবার তোমাকে স্টেটমেন্টে ফিরে যেতে হবে, সেটা করবে না। দেখো আমি ক্লিয়ার কাট লিখে রেখেছিলাম বলে আমি বুঝে গেলাম যে আমার কারেক্ট অপশন ফর কোয়েশ্চেন নাম্বার 5 কিন্তু কি না, সি, যে 1 ইজ কারেক্ট 2 ইজ ইনকারেক্ট, তো সেটাই বলেছে সি তে। চলো 6 কোয়েশ্চেন আসা যাক। which of the following reaction is not balanced? আচ্ছা, তো এইবারে আমরা ব্যালেন্সিং এ আসি, যেটা আমি ডিটেল স্কিপ করেছিলাম। কি করে করতে হয় না, আমি কি লিখবো না, এলিমেন্ট, কি কি এলিমেন্ট আছে। ঠিক আছে, এলিমেন্ট কি কি আছে, এবার আমি কি লিখবো, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন। ঠিক আছে, এলিমেন্ট, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন। কি কি আছে এলিমেন্ট, প্রথম ইকুয়েশনে দেখো কি কি আছে, সোডিয়াম, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন। লেফট সাইডে কটা সোডিয়াম, দুটো, রাইট সাইডে কটা সোডিয়াম, দুটো, লেফট সাইডে কটা হাইড্রোজেন, দুটো, রাইট সাইডে কটা হাইড্রোজেন, দুটো, লেফট সাইডে কটা কার্বন, একটা, দুটো, রাইট সাইডে কটা কার্বন, সোডিয়াম কার্বনেটে একটা কার্বন, কার্বন ডাই অক্সাইডের একটা কার্বন, সো দুটো। অক্সিজেন লেফট সাইডে কটা, 3 দুগুণে 6, কেয়ারফুল, এখানে O3 এর আগে কোএফিসিয়েন্ট 2 আছে, তো টোটাল কতগুলো অ্যাটম হয়ে যাবে দেখো তো, অক্সিজেনের 3 দুগুণে 6, ঠিক আছে, সো 6। রাইট সাইডে এসো, টোটাল অক্সিজেন কাউন্ট করবে, টোটাল, কার্বনেটে 3টে অক্সিজেন, ওয়াটারে একটা, 4টে, কার্বন ডাই অক্সাইডে 2টো, তো কটা অক্সিজেন, 6টা, তার মানে এটা আমার ব্যালেন্স, এটা আমার ব্যালেন্স, 6 এর এ ব্যালেন্স। এবার চলো 6 এর বি, কি কি লিখবো আমি, এলিমেন্ট, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, কি কি এলিমেন্ট আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। লেফট সাইডে কার্বন কটা, 4 দুগুণে 8, ঠিক আছে, রাইট সাইডে কার্বন 8টা, ফাইন। হাইড্রোজেন কটা, 10 আর এখানে 2, তার মানে কটা, 20টা। রাইট সাইডে হাইড্রোজেন কটা, 10 দুগুণে 20টা, ঠিক আছে। অক্সিজেন লেফট সাইডে কটা, 12 দুগুণে 24, 12 দুগুণে 24 প্লাস 24 প্লাস এখানে কত,
অক্সিজেন এখানে নেই, তো 12 দুগুণে 24, ঠিক আছে, প্লাস নেই, 12 দুগুণে 24। রাইট সাইডে অক্সিজেন কটা? 8 দুগুণে 16, 8 দুগুণে 16 আর 10, 16 আর 10 কত হয়ে গেল? 16 আর 10 26, তার মানে এটা কিন্তু ব্যালেন্স নয়। তো 6 এর কারেক্ট অপশন কি হবে? 6 কোয়েশ্চেন দ্য কারেক্ট অপশন ইজ বি। ঠিক আছে, এভাবে আর দুটো তুমি দেখতে চাও তো দেখিয়ে দিচ্ছি। সি আমি দেখিয়ে দিচ্ছি, আমার কারেক্ট অপশন এসে গেছে, বাট আমি সি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এলিমেন্ট কি কি আছে? অ্যালুমিনিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন। লেফট হ্যান্ড সাইডে কাউন্ট করো কটা অ্যালুমিনিয়াম? দুটো। রাইট হ্যান্ড সাইডে কটা অ্যালুমিনিয়াম? দুটো। हाइड्रोजन कटा? 6 दुगुने 12। राइट साइड में हाइड्रोजन कटा? 3 दुगुने 6, 6। আর এখানে দেখো তিনটে হাইড্রোজেন দেখতে পাচ্ছ, এখানে তিনটে হাইড্রোজেন ইনটু প্রথম কটা আছে? 2। বুঝতে পারছি ব্যাপারটা? এখানে তিনটে, তিনটে আর এই সামনের কোএফিসিয়েন্ট 2, তিনটে, 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6 12, ঠিক আছে। অক্সিজেন দেখো 6টা, লেফট সাইডে লিখে নাও 6টা। রাইট সাইডে অক্সিজেন কটা? এইবার দেখো OH হোল থ্রাইস মানে অক্সিজেন তিনটে আর ইনটু 2 6টা, তার মানে এটা আমার ব্যালেন্সড, সি ব্যালেন্সড। এবারে 6 এর ডি এসে যাও, এলিমেন্ট সবকটা চেক করতে হবে, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এইবারে কে কে আছে? নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন। নাইট্রোজেন কটা? 4টে, এখানে কটা? 4টে, ইজি। হাইড্রোজেন 3 4 এ 12, বুঝতে পারছো কি করে কাউন্ট করছি? পার অ্যাটম, এক একটা অ্যাটম আমাকে দেখতে হবে। হাইড্রোজেন 3টে আর সামনে কোএফিসিয়েন্ট কটা? 4টে, তো 3 4 এ 12। এখানে হাইড্রোজেন দেখো কটা? 2 ইনটু 6, 6 দুগুণে 12, ওকে। অক্সিজেন 5 দুগুণে 10, এখানে কটা? 4 আর 6 10, তার মানে আমার শুধুমাত্র বি যেটা ছিল, কোথায় করলাম বলো তো? এই যে বি যেটা ছিল সেইখানে কিন্তু অক্সিজেন ব্যালেন্স নেই, তাই জন্য আমি কি বলবো? দিস ইকুয়েশন ইজ নট ব্যালেন্সড। তো এই কোয়েশ্চেনটাতে আমি অনেকটা টাইম নিলাম যেহেতু ব্যালেন্সিংটা আমি ডিটেলস শেখাইনি। এবার একটা কথা শোনো, কি যদি সিঙ্গল কারেক্ট হয় আর তোমার এখানে আনসার বি এসে যায়, তুমি অবশ্যই বোকার মতো সি অ্যান্ড ডিটা চেক করবে না, আমি চেক করলাম তোমাকে বোঝাবার জন্য। তুমি যখনই দেখবে কি সিঙ্গল কারেক্ট, ফার্স্ট ইউ রিড ইফ ইট ইজ সিঙ্গল কারেক্ট, তাহলে তোমার বি আনসার এসে যাওয়ার পরে সি আর ডি চেক করার কোনো প্রশ্নই উঠছে না, ওকে। নেক্সট আবার দেখো ব্যালেন্সিং দিয়েছে, চলো সুন্দর করে ব্যালেন্সিংটা করা যাক। কোয়েশ্চেন নাম্বার 7, কি করে ব্যালেন্স করবে? না ওই যে সেম আমি কি নেব না, এলিমেন্ট, তারপর কি নেব? লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এলিমেন্ট কে কি আছে? কপার, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ওকে। এবার দেখো কপার লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা। হাইড্রোজেন লেফট সাইডে কটা? এক্স, রাইট সাইডে হাইড্রোজেন কটা? 4টে। নাইট্রোজেন কটা? লেফট সাইডে এক্স, রাইট সাইডে নাইট্রোজেন কটা? দুটো। কি করে দুটো পেলাম? এই যে বাইরে 2, এখানে নাইট্রোজেন 2 প্লাস এখানে কটা নাইট্রোজেন? ওয়াই। দেখো ঠিক আমি দেখছি আর লিখছি, কিচ্ছু করছি না, কিন্তু তোমার যে ইকুয়েশন দেওয়া আছে আমি শুধু টেবিলটা বানিয়ে নিয়েছি, একবার দেখছি একবার লিখছি, ঠিক আছে। এবার এসে যাও অক্সিজেন, লেফট সাইডে কটা? 3x, লেফট সাইডে অক্সিজেন কটা? 3x, রাইট সাইডে অক্সিজেন কটা? না ভালো করে অক্সিজেন কাউন্ট করো, রাইট সাইডে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 প্লাস 2y প্লাস 2, তার মানে এটাকে আমি কি লিখতে পারি? 8 প্লাস 2y। খুব ভালো করে জিনিসটা আরেকবার বোঝো, আমার ইকুয়েশনে কি আছে? কপার, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। রাইট সাইডেও তাই থাকবে, কপার, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। লেফট সাইডে কপার একটা, রাইট সাইডে কপার একটা। লেফট সাইডে হাইড্রোজেন আমাকে এক্স কোএফিসিয়েন্ট দিয়ে দিয়েছে, তো আমাকে এক্স নিতে হবে। নাইট্রোজেন কটা? এক্স। অক্সিজেন কটা? 3x, কেন না 3O3 ইন্টু এক্স, 3x। রাইট সাইডে নাইট্রোজেন কটা? 2 প্লাস ওয়াই, 2 প্লাস ওয়াই। অক্সিজেন কটা? 3 দুগুণে 6
প্লাস 2y প্লাস 2, তো 6 প্লাস 2 8 হয়ে গেল, প্লাস 2y। খুব ভালো করে দেখো, তুমি যেটা লিখছো বেশি ভাবার দরকার নেই, যেটা দেখছো সেটাকে লিখে ফেলো, ঠিক আছে? এবারে ক্লিয়ারলি দেখো তোমার কাছে কিন্তু আনসার এসে গেছে, x ইজ ইকুয়াল টু y, x ইজ ইকুয়াল টু 4। তো x যদি 4 হয়ে যায়, এবার তুমি ভাবো যে x যদি 4 হয়ে যায়, প্রতি ক্ষেত্রে আমাকে কি হতে হবে, কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দ্য রাইট হ্যান্ড সাইড, প্রতি ক্ষেত্রে আমাকে হতে হবে। যতগুলো অ্যাটম লেফট হ্যান্ড সাইডে আছে নাইট্রোজেনের, ঠিক ততগুলোই অ্যাটম আমার রাইট হ্যান্ড সাইডে থাকতে হবে। এটাই বেসিক অফ ব্যালেন্সিং আ কেমিক্যাল ইকুয়েশন। তার মানে কি হলো যে আমার এক্ষেত্রে x যদি 4 আসে, তাহলে 4 ইজ ইকুয়াল টু 2 প্লাস y, তার মানে y ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, 4 minus 2, that is 2. তো 4 and 2 are the correct option, 4 and 2. তো 7 question C is the correct option, 7 question এর correct option কি C। খুব ভালো করে 2-3 বার ভিডিওর এই পোরশনটা দেখো, ব্যালেন্সিং কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট আসা যাক, 8 question। সো নেক্সট কোয়েশ্চেন এসো, কি বলছে, when dilute hydrochloric acid is added to iron fillings। তো এই কথাটা প্রথম আমরা কি ভাববো না, dilute hydrochloric acid আছে, ঠিক আছে, HCl aqueous আছে, আর তাতে আমরা কি দিয়েছি না আয়রন অ্যাড করা হয়েছে। তো ব্যাপারটা ভাবো কি লেকচার 3 তে আমি ডিটেল ডিসকাস করেছি ইলেকট্রোকেমিক্যাল বা অ্যাক্টিভিটি সিরিজের সম্বন্ধে। তো অ্যাক্টিভিটি সিরিজ ব্যাপারটা কি না, অ্যাক্টিভিটি সিরিজ এমন একটা সিরিজ যেখানে মেটাল, হাইড্রোজেন, নন মেটাল মানে সমস্ত এলিমেন্টকে এমন ভাবে সাজানো হয়েছে যে সেই সিরিজের বেসিসে আমরা রিঅ্যাক্টিভিটি অর্ডার প্রেডিক্ট করতে পারবো। এখানে হাইড্রোজেন মাঝখানে আছে, ঠিক আছে, এর থেকে বেশি রিঅ্যাক্টিভ যে সমস্ত মেটাল যেমন আয়রন, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, তো এরা সব কি না হাইড্রোজেনের থেকে বেশি রিঅ্যাক্টিভ মেটাল। আর যদি তুমি খুব ভালো করে স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা দেখো তো দেখবে যে নোবেল মেটালস মানে যারা ধরো সিলভার, গোল্ড, মার্কিউরি, কপার, এরা সব হাইড্রোজেনের থেকে লেস রিঅ্যাক্টিভ। তাহলে যে লেস রিঅ্যাক্টিভ মেটাল তারা কিন্তু হাইড্রোজেন ইভলভ করতে পারবে না কি থেকে, মিনারেল অ্যাসিড থেকে। মিনারেল অ্যাসিড মানে HCl, H2SO4, এদের থেকে ইভলভ করতে পারবে না, কারা না লেস রিঅ্যাক্টিভ মেটাল। কিন্তু আয়রন ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান হাইড্রোজেন, তো আয়রন, জিঙ্ক এরা কিন্তু পারবে। তো প্রথমেই কি কি তৈরি হবে না, হাইড্রোজেন গ্যাস। তো প্রথম অপশনের মধ্যে দেখে নাও হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস না, নো রিঅ্যাকশন একদমই না, আয়রন সল্ট অ্যান্ড ওয়াটার না। তার মানে প্রথমেই এটাই তোমাকে আমি বলছি এলিমিনেশন টেকনিক। এলিমিনেশন টেকনিক মানে যেই তুমি দেখলে ক্লোরিন গ্যাস প্রথমেই এলিমিনেট, নো রিঅ্যাকশন এলিমিনেট, আয়রন সল্ট অ্যান্ড ওয়াটার এলিমিনেট। তো আমার মাথায় প্রথমেই কি স্ট্রাইক করবে, মোর রিঅ্যাক্টিভ মেটাল রিঅ্যাক্টস উইথ মিনারেল অ্যাসিড টু ফর্ম হাইড্রোজেন। তার মানে এক্ষেত্রে আমার আনসার কি হয়ে যাবে না 8A, ঠিক আছে। যদি তুমি রিঅ্যাকশনটা লিখতে চাও লিখে দিই, সঙ্গে কি বলেছে ফেরিক ক্লোরাইড। তো ফেরিক ক্লোরাইড কিরকম দেখতে হবে, এরকম FeCl3 প্লাস কি তৈরি হবে না হাইড্রোজেন। এবার তুমি ব্যালেন্স করবে, ঠিক আছে, তো ব্যালেন্স করবে 3টে ক্লোরিন আর 2টো হাইড্রোজেন। তার মানে আমি এক্ষেত্রে সেফ সাইডে যেটা করতে পারি, এখানে 6 করে দেবো, 6 করে দিলে আমার এখানে কি এসে যাবে 2, কেন না 6টা, হাইড্রোজেন কটা এসে যাবে 3টে, আয়রন কটা এসে যাবে 2টো। এবার তুমি বলবে কি এত তাড়াতাড়ি কি করে করলে, তুমি লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ঠিক যেভাবে এর আগের কোয়েশ্চেনটা করেছি এইভাবে ভেঙে ভেঙে সলভ করো, তোমারও এত তাড়াতাড়ি কিন্তু কোএফিসিয়েন্ট গুলো এসে যাবে, ঠিক আছে। সো দ্য কারেক্ট অপশন ইজ A ফর কোয়েশ্চেন নাম্বার 8। 9 এসো, আবার ব্যালেন্স দিয়েছে। এক্ষেত্রে দেখো কি বলেছে, X PbNO3 হোল্ট ওয়াইজ হিট কি তৈরি হবে, Y PbO প্লাস ZNO2 প্লাস O2। আমাদের কি ফাইন্ড করতে হবে, X, Y and Z ফাইন্ড করতে হবে। এবারে এটার জন্য একটা ছোট অ্যাপ্রোচ বলি তোমাকে, রাইট সাইডে দেখো যাই হোক না কেন 6x অক্সিজেন, কেন আমি অক্সিজেন নিয়ে
মাথা ব্যথা করছি কেন কি লেড দেখো ইজিলি হয়ে যাবে, লেড নিয়ে খুব অসুবিধে নেই। অক্সিজেন ম্যাক্সিমাম নাম্বারে আছে, তো ম্যাক্সিমাম নাম্বারে অক্সিজেন আছে মানে এখানে কত হবে 3 দুগুণে 6, 6x, তো 6x অক্সিজেন হবে। রাইটে দেখো কতগুলো অক্সিজেন আসছে, y প্লাস 2z প্লাস 2, মানে এখানে তোমার দুটো অ্যাটম 2z প্লাস y। তার মানে এক্ষেত্রে আমি যদি একটা সিম্পলি ট্রায়াল অ্যান্ড এরর করি কি x টাকে 1 নেব, তো x টাকে যদি আমি 1 নিই তাহলে y কি হয়ে যাবে 1, তার মানে এটা হয়ে যাবে অড নাম্বার, বুঝলেন? আমি যদি ট্রায়াল অ্যান্ড এরর করি, কেন আমার তো একটাই রিঅ্যাক্টেন্ট, আমি যদি ট্রায়াল অ্যান্ড এরর করি তাহলে x কে আমি ধরো 1 নিলাম, তো x কে সাপোজ আমি যদি 1 নিই তাহলে আমার y ইজ ইকুয়াল টু লেড এক, তার মানে y ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে 1, তো y যদি 1 হয়ে যায় তখন আমার অক্সিজেন কিন্তু অড নাম্বার এসে যাবে, বিকজ এটা 2z এটা 2, তার মানে এটা আমার কি হয়ে যাবে y 1 প্লাস 2 প্লাস 2z, তার মানে 2z প্লাস 3, এটা অড নাম্বারে এসে যাবে। কিন্তু এদিকে আমার অক্সিজেন কি আছে ইভেন নাম্বারে, তার মানে আমাকে কি করতে হবে এখানে একটা ইভেন নাম্বার নিতে হবে। তো প্রথম ইভেন নাম্বার আমার কাছে কি আসে, প্রথম ইভেন নাম্বার আসে কিনা 2, তো আমি 2 করে এবার দেখি 2 PbNO3 হোল টুয়াইস, সো এখানে আমার কি এসে যাবে 2 PbO প্লাস কতগুলো নাইট্রোজেন, কতগুলো 2 2 4, তার মানে এখানে কত এসে যাবে 4NO2। কি করে করলাম খুব ভালো করে বোঝো এই জায়গাটা, নাইট্রোজেন এখানে কটা দেখছো দুটো, এই 2 ইনটু এই 2, তার মানে নাইট্রোজেন কতগুলো হয়ে যাবে, নাইট্রোজেন হয়ে যাবে আমার কতগুলো না 4 হয়ে যাবে নাইট্রোজেন। কেন না এই N2 আর আগে কোএফিসিয়েন্ট 2, 2 টু যা 4, চারটে নাইট্রোজেন 4NO2 প্লাস অক্সিজেন কটা 3 দুগুণে 6 দুগুণে 12, 12, সো 12 থেকে আমার কটা চলে গেছে, 12 থেকে আমার চলে গেছে 2, ঠিক আছে? সো 2 যদি আমার এখানে চলে গিয়ে থাকে, লেট মি চেক ইট ওয়ান্স, 3 দুগুণে 6 দুগুণে 12, 12 থেকে দুটো গেছে, সো 12 অক্সিজেন লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড 2 অক্সিজেন প্লাস 2 টু যা সরি 4 টু যা 8 অক্সিজেন, তার মানে কত হলো 8 2 10, 10 অ্যাটম অফ অক্সিজেন হয়ে গেল, তার মানে এখানে আমি সিম্পলি কি লিখবো O2, তার মানে আমার এখানে কারেক্ট অপশন কি হয়ে যাবে x y and z, তো x y and z, তার মানে 2 2 and x কত 2, y কত 2, z কত 4, একদম সুন্দর করে এসে গেল 2 2 4, তার মানে 9, দ্য কারেক্ট অপশন ইজ বি। ঠিক আছে, তো ব্যালেন্সিং এর ব্যাপারটা খুব ভালো করে 2-3 ভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ডে সমস্ত এলিমেন্ট লিখে নিয়ে তারপর যেভাবে আমরা করে দেখালাম সেটা করতে পারি। আরেকটা হচ্ছে এরকম যদি একটাই রিঅ্যাক্টেন্ট থাকে তাহলে আমরা ট্রায়াল অ্যান্ড এররে যেতে পারি, 1 2 3 4 এর মধ্যেই মোস্টলি আমাদের 10 তক আনসার এসে যাবে। 10 অবধি দেখতে হবে না, আমি বলতে চাইছি 1 2 3 4 পর্যন্ত 10th এর সিলেবাসে যা আছে তার মধ্যে আনসার এসে যাবে। ঠিক আছে, চলো নেক্সট আসা যাক কোয়েশ্চেন নাম্বার 10। 10 কোয়েশ্চেন কি বলছে না, ইন দ্য রিঅ্যাকশন FeSO4 plus X gives you Na2SO4 plus FeOH whole twice X is, তার মানে দেখো প্রথম তোমার কি ক্লিক করবে এই রিঅ্যাকশনটা দেখে, ডাবল ডিসপ্লেসমেন্ট। সো ফার্স্ট কি কনসেপ্ট 10th কোয়েশ্চেন যেটা, তার যে কি কনসেপ্ট হবে সেটা কি হবে না ডাবল ডিসপ্লেসমেন্ট। ডাবল ডিসপ্লেসমেন্ট, সো ডাবল ডিসপ্লেসমেন্ট FeSO4 প্লাস X কি তৈরি করছে Na2SO4 প্লাস FeOH হোল টুয়াইস। এবার দেখো কি কি আছে, Fe আছে, এখানেও আছে, সালফেট আছে, এখানেও আছে, তো এই দুটো ছেড়ে দিয়ে বাকি কে পড়ে রইল, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। তার মানে আমি এখানে যদি কমপ্লিট করি কি 2 মোলস অফ NaOH, 2 কেন নিলাম, রাইট সাইডে দুটো সোডিয়াম দুটো OH, তার মানে আমাকে লেফট সাইডে 2 NaOH নিতে হবে।
ঠিক আছে, তাহলেই এটা কিন্তু ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হবে। সো আওয়ার কারেক্ট অপশন ইজ NaOH, সি ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, তো এবারে এটা যেন বলো না 2 কেন দেওয়া নেই, আরে সেটা তো আমি ব্যালেন্সের জন্য করলাম, ওরা জানতে কি চেয়েছে কি x এখানে কি হবে, তো x এখানে NaOH হবে। ঠিক আছে, x এখানে NaOH হবে। হ্যাঁ 2 দেওয়া উচিত ছিল ব্যালেন্সিং এর রেসপেক্টে, কিন্তু সে সেটা দেয়নি, হুইচ ইজ ফাইন। তো আমাদের আনসার কিন্তু এখানে NaOH হবে। চলো এসো কোয়েশ্চেন নাম্বার 11, কি বলছে, ইন দ্য রিয়াকশন Mg plus Cl2 ক্লোরিন মে বি রিগার্ডেড অ্যাজ, এক্ষেত্রে কি করে আমরা ব্যাপারটাকে ডিল করব। যখন রেডক্সের ডেফিনেশন বলেছিলাম তখন কি বলেছিলাম না, অক্সিজেন অর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট লাইক ক্লোরিন, ব্রোমিন, সালফার, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যখন অ্যাডিশন হয়, অক্সিজেন বা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যখন অ্যাডিশন হয়, তখন আমরা তাকে কি বলি না, অক্সিডেশন, বা এই ধরনের রিয়েজেন্ট গুলোকে আমরা কি বলি, অক্সিডাইজিং এজেন্ট, যে অন্যকে অক্সিডাইজ করে নিজে রিডিউস হয়ে যায়, এই ধরনের রিয়েজেন্ট গুলোকে আমরা কি বলি না, অক্সিডাইজিং এজেন্ট। তো এক্ষেত্রে আমাদের ক্লোরিন কি হবে না, অ্যাজ এ অক্সিডাইজিং এজেন্ট বিহেভ করবে। বোঝা গেল? সো কোয়েশ্চেন নাম্বার 12 দেখো, which of the following equation is representing combination of two elements? So what is the key takeaway? Two elements. তিনটে কেস বলেছিলাম কম্বিনেশন রিঅ্যাকশন, কি কি হতে পারে না, দুটো এলিমেন্ট কম্বাইন করতে পারে টু ফর্ম আ নিউ কম্পাউন্ড, টু কম্পাউন্ডস ক্যান কম্বাইন, অ্যান্ড ওয়ান এলিমেন্ট ওয়ান কম্পাউন্ড ক্যান কম্বাইন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ব্যাপারটা কি হবে দেখো, ক্যালসিয়াম অক্সাইড কিন্তু একটা কম্পাউন্ড, তো প্রথমেই এ কিন্তু আমার এলিমিনেট হয়ে গেল, আর আমি দেখবো না, কেন কি কার্বন ডাই অক্সাইডও কম্পাউন্ড, তো এটা আমার আনসার নয়। আমাকে বলেছে টু এলিমেন্টস, সোডিয়াম এলিমেন্ট, অক্সিজেন এলিমেন্ট, এরা কম্বাইন করে কি করলো, সোডিয়াম অক্সাইড, তার মানে দুটো এলিমেন্টের কম্বিনেশন। এসো আমাদের 12 এর কারেক্ট অপশন কি হবে না, বি। সি কেন হবে না দেখো, সিও কিন্তু কম্বিনেশন, কিন্তু সি তে কি হলো, সালফার ডাইঅক্সাইড যেটা, সেটা কি হয়ে গেল, কম্পাউন্ড, কিন্তু আমাকে প্রথমেই প্রশ্নতে কি বলেছে না, দুটো এলিমেন্ট হতে হবে, তাই জন্য সি আমার অপশন হবে না। ঠিক আছে, ডি, ডি এক্ষেত্রে কি হচ্ছে, কম্বিনেশন উইথ ইভলিউশন অফ গ্যাস, বাট এখানে ওয়াটার যেটা, সেটাও আমার কি হয়ে গেল না, কম্পাউন্ড হয়ে গেল। সো 12 এর কারেক্ট অপশন হচ্ছে বি। 13 এসো কি বলছে, which of the following statement is correct for oxidation reaction? এই জন্য অনেকগুলো ডেফিনেশন লিখিয়েছিলাম। স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন কিন্তু আজকালকার লেটেস্ট ট্রেন্ড ফর এনি কম্পিটিটিভ এক্সামিনেশন, সেটা তুমি 10th পর্যন্ত যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসো বা 10th এর পরে বসো, জেডাবলই, নিট, WBJEE বা অল ইন্ডিয়া প্রচুর এক্সাম আছে এরকম, সিইউটি, যেখানেই বসো, স্টেটমেন্টের কিন্তু একটা ট্রেন্ড আজকে খুব বেশিভাবে চলছে। এই জন্যই চলছে কি, নোট মুখস্থ করে তোমাদের চলবে না, তোমাদের জিনিসটাকে রিয়েলাইজ করতে হবে। দেখো কিভাবে ডেফিনেশন গুলো দিয়েছে, দেখো, গেইন or addition of electronegative radical or element লিখিয়েছিলাম, তার মানে এ কিন্তু আমার রাইট, আমি এক এক করে লিখতে যাচ্ছি, কে কে রাইট, এ রাইট। রিমুভাল অফ হাইড্রোজেন অ্যাটম, অক্সিডেশনের ডেফিনেশন, রিমুভাল or loss of electropositive radical or element, হাইড্রোজেনের সঙ্গে আমি কাকে ক্লাব করিয়েছিলাম, ইলেকট্রোপজিটিভ এলিমেন্টকে, অক্সিজেনের সঙ্গে কাকে ক্লাব করিয়েছিলাম, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। মনে করে দেখো লেকচার 4 খুব ডিটেল ডেফিনেশন আলাদা করে দেওয়া আছে, পাওয়ার পয়েন্টেও ডেফিনেশন লেখা আছে। ঠিক আছে, তার মানে তিনটেই কিন্তু অক্সিডেশনের ডেফিনেশন। সো 13th কোয়েশ্চেন, দ্য কারেক্ট অপশন ইজ অল দ্য অ্যাবভ, মতলব ডি ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, এরপরে H2SO4, NaOH, সোডিয়াম সালফেট, ওয়াটার, acid plus base, salt plus water. What type of reaction it is? Neutralization. So 14th one is correct. Double displacement reaction. Yes, this is also right. So 2 is also correct. Double displacement.
decomposition na, addition na. That means the correct option is 1 and 2. So 1 and 2 means 14 এর কি হয়ে যাবে? B is the correct option. তুমি কি দেখছো MCQ আমি তোমাকে সলভ করা শেখাচ্ছি। দেখো আমি যখনই পড়ছি আমি কিন্তু এটা ব্রেনে রেজিস্টার করতে যাচ্ছি, জাস্ট পড়ে বেরিয়ে যাচ্ছি না। আমি পড়ার পরে কি ডিকোড করলাম সেটা লিখলাম, সেই জন্য কিন্তু তোমার আনসারটা ইজিলি আসবে। আমি দেখে নিয়েছি 1 is right, 2 is right, 3 and 4 wrong। তো আমাকে কি বলতে বলেছে? কোন দুটো কারেক্ট? 1 and 2 are correct. So B is the correct option. ঠিক আছে? In the process of burning of magnesium in air, magnesium undergoes. তো দেখো কি কি হয় সেক্ষেত্রে? কোয়েশ্চেন নাম্বার 15, mg এয়ার এর প্রেজেন্সে হিট করছো, কি তৈরি হচ্ছে? MgO। দুটো আছে অক্সিজেন, সো দুটো দেবো, এদিকে দুটো ম্যাগনেসিয়াম, সলিড গ্যাস সলিড। তার মানে এক্ষেত্রে আমি কি বলতে পারি? না অ্যাডিশন অফ অক্সিজেন টু mg। What is the definition of oxidation? Addition of oxygen or electronegative element is called oxidation. তিনটে ডেফিনেশন আমার লেখানো আছে, তার মধ্যে একটা ডেফিনেশন হচ্ছে এটা। তো এর অ্যাকর্ডিং আমার কি হবে? না in the process of burning of magnesium in air, magnesium undergoes oxidation. So 15 question, correct answer is C. ঠিক আছে? তো এই সিরিজে আমার টোটাল 30টা প্রশ্ন আছে, আমি এটা দুটো লেকচারে ভাগ করে দিলাম। তো একটা 15টা আমি এখন সলভ করলাম, অ্যান্ড নেক্সট লেকচারে আমি আর 15টা সলভ করে দেবো। ঠিক আছে? চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।